পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম আইসিবিএম ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান, যা সরাসরি আঘাত হানতে পারে আমেরিকার মাটিতে। খোদ অবৈধ ইসরায়েলি রাষ্ট্রের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গলাতেই শোনা গেছে এই আতঙ্কের স্বর। অন্যদিকে ইরানপন্থীরা এক অট্টহাসি দিয়ে বলছে যে অস্ত্রের ভয়ে আজ কাঁপছে নেতানিয়াহু, সেই অস্ত্র তো ইরানের হাতে এসে গেছে বহু আগেই। কেবল নতুন নিষেধাজ্ঞার ভয়ে হয়তো খামেনির সেনারা সেই তথ্য গোপন রেখেছে। তাহলে কি দখলদার ইসরায়েলের সঙ্গে একটি সর্বাত্মক ও চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি পুরোপুরি সেরে ফেলল ইরান? আর এই উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যের আকাশ বাতাস কাঁপিয়ে দিয়ে নতুন এক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা, যারা হয়ে উঠেছে যেন এক দ্বিতীয় ইরান। চারিদিক থেকে ঘিরে ধরা এই ভয়ঙ্কর বাস্তবতায় আজ নিজেদের অস্তিত্ব নিয়েই চরম সংকটে পড়েছে ফিলিস্তিনিদের রক্তখেকো ইসরায়েল। plan is to develop the next thing is an ICBM, an intercontinental ballistic missile that will reach 8,000 kilometers. You add another 3,000 and they can reach. সম্প্রতি শিশু হত্যাকারী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে চরম উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ইরান এমন এক ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে যা পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। আর এর পাল্লা এতটাই বিধ্বংসী হবে যে তা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের বুকেও আঘাত হানতে পারবে। যে ইসরায়েল তার শত্রু ইরানের পারমাণবিক সক্ষমতা রুখতে দশকের পর দশক ধরে নানা ষড়যন্ত্রে জাল বুনেছে, আজ তাদের মুখেই শোনা যাচ্ছে ইরানের এই ভয়ঙ্কর অগ্রযাত্রার কথা। তবে ইরানের সমর্থকরা যা বলছেন তা হৃদস্পন্দন বেড়ে যাওয়ার মতো। সোশ্যাল মিডিয়ায় একজন ইরানপন্থী সমর্থক দাবি করে বলেছেন, নেতানিয়াহুর এই কথা শতভাগ সত্য। ইরানের হাতে ইতোমধ্যেই ৮,০০০ কিলোমিটার পাল্লার আইসিবিএম রয়েছে, যা দিয়ে ইউরোপের যে কোনো প্রান্তে হামলা চালানো সম্ভব। তিনি আরও দাবি করেন, ইরান তাকিয়াবাজি বা কৌশলগত গোপনীয়তার নীতি অনুসরণ করে, তাই নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আসতে পারে এই ভয়ে তারা এই তথ্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছে না। তার মতে এই ক্ষেপণাস্ত্রের পাল্লা আর মাত্র ৩,০০০ কিলোমিটার বাড়াতে পারলেই তা আমেরিকার যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে। অর্থাৎ শত্রুরা জানিয়ে আজ শঙ্কিত ইরান সেই সক্ষমতা হয়তো অর্জন করে ফেলেছে নীরবে নিভৃতে। কেবল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির গুঞ্জনই নয়, একদম সামনাসামনি লড়াইয়ের জন্য যে ইরান বাঘের মতো প্রস্তুত সে গর্জনও শোনা যাচ্ছে তেহরানের সর্বোচ্চ মহল থেকে। সম্প্রতি সৌদি সংবাদ মাধ্যম আশারক আল ওসাদকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যে কথাগুলো বলেছেন তা প্রতিটি ইসরায়েলি জেনারেলের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, ইসরায়েলের সঙ্গে যে কোনো সময় নতুন আরেকটি সংঘাত শুরু হতে পারে। সবকিছুই সম্ভব এবং তেহরান সব পরিস্থিতির জন্যই প্রস্তুত। এই বিস্ফোরক সাক্ষাৎকারটি তিনি দিয়েছিলেন জেদ্দায়, যেখানে ওআইসি-ভুক্ত দেশগুলো গাজার পরিস্থিতি নিয়ে বৈঠক করছিল। তিনি জুন মাসে হয়ে যাওয়া 12 দিনের যুদ্ধের কথা স্মরণ করিয়ে দিয়ে দম্ভের সঙ্গে বলেন, সেই যুদ্ধে দখলদার ইসরায়েল ইরানকে নিয়ে তাদের একটি লক্ষ্য অর্জন করতে পারেনি। আরেকটি বলেন, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্রের বৃষ্টি ঝরিয়েছি। ওরা ভেবেছিল 48 ঘন্টার মধ্যে আমাদের থামিয়ে দেবে, কিন্তু পারেনি। তিনি আরও একটি চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে বলেন, 12 দিন পর ওই কাপুরুষ ইসরায়েলি শর্তহীনভাবে যুদ্ধবিরতির জন্য প্রস্তাব দিয়েছিল। আর যেহেতু তাদের প্রস্তাবটি ছিল শর্তহীন, আমরা তা গ্রহণ করেছি। এর মাধ্যমে ইরান গোটা বিশ্বকে বুঝিয়ে দিয়েছে যুদ্ধ শুরু করার ক্ষমতা যেমন তাদের আছে, তেমনি যুদ্ধ থামানোর সিদ্ধান্তও তাদের হাতেই থাকে। আরেকটি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা ইসরায়েলের সঙ্গে লড়াই করে তাদের শক্তিশালী হতেই হবে। তিনি আব্রাহাম চুক্তিতে স্বাক্ষরকারী সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো দেশগুলোর প্রতিও কড়া বার্তা দিয়েছেন, কোনো দেশ যেন ইসরায়েলকে চুল পরিমাণ ছাড় না দেয়। এমনকি তিনি এটাও মনে করিয়ে দেন যে যুদ্ধের শেষ পর্যায়ে ইরান কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদ এয়ারবেসকেও লক্ষ্যবস্তু করেছিল, যা তাদের দুঃসাহস এবং সক্ষমতার প্রমাণ দেয়। ইসরায়েলকে একদিকে যেমন ইরানের সরাসরি হুমকির মুখে পড়তে হচ্ছে, তেমনি তাদের অস্তিত্বের মূলে কাঁপন ধরিয়ে দিয়েছে আরেক অদম্য মুসলিম শক্তি ইয়েমেনের হুথি যোদ্ধারা, যারা এখন হয়ে উঠেছে যেন ইরানেরই প্রতিচ্ছবি। সম্প্রতি তারা এমন এক কাণ্ড ঘটিয়েছে যা ইসরায়েলের সামরিক অহংকারকে এক মুহূর্তে ধুলোয় মিশিয়ে দিয়েছে।
গেল 22 আগস্ট গভীর রাতে তেল আবিবের আকাশ যখন ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল একের পর এক বিস্ফোরণের শব্দে, তখন ইসরায়েলিরা হয়তো ভেবেছিল এটা সাধারণ কোনো রকেট হামলা। কিন্তু পরে তাদের বিমান বাহিনীর অনুসন্ধানে যে তথ্য বেরিয়ে আসে তা ছিল এক কথায় অবিশ্বাস্য এবং চরম অপমানজনক। হুথিরা এবার ব্যবহার করেছে ক্লাস্টার ওয়ারহেড যুক্ত অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র এতটাই ভয়ঙ্কর যে সাধারণ ক্ষেপণাস্ত্র যেখানে একটি নির্দিষ্ট জায়গায় আঘাত হানে, কিন্তু এই ক্লাস্টার মিসাইল ভূমি থেকে প্রায় 7-8 হাজার মিটার বা প্রায় 25,000 ফুট উপরে উঠে শত শত ছোট ছোট বোমা বা ওয়ারহেডে বিভক্ত হয়ে যায়। এরপর তা আগুনের বৃষ্টির মতো কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে মুহূর্তেই এক ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালায়। এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো ইসরায়েলের বিলিয়ন ডলারের গর্ব তাদের 4-4টি স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অর্থাৎ মার্কিন থার্ড, বিশ্বজুড়ে প্রচারিত আয়রন ডোম, অ্যারো এবং ডেভিড স্লিং, এই সবকটি মিলেও এই ক্ষেপণাস্ত্রকে রুখতে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম নিজেরাই লজ্জার সঙ্গে এই ব্যর্থতার কথা স্বীকার করেছে। কারণ একটি মূল ক্ষেপণাস্ত্রকে হয়তো ঠেকানো যায়, কিন্তু আকাশ থেকে বৃষ্টির মতো পড়তে থাকা শত শত ছোট ছোট বোমা স্রোত ঠেকানো প্রায় অসম্ভব। 2 বছরের সংঘাতে এবারই প্রথম ইয়েমেন এই ক্লাস্টার মিসাইল ব্যবহার করল। এতদিন পর্যন্ত কেবল যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনের মতো পরাশক্তি এবং মধ্যপ্রাচ্যে একমাত্র ইরানের কাছে এই বিধ্বংসী অস্ত্র ছিল। কিন্তু ইয়েমেনিদের হাতে এই প্রযুক্তি এলো কিভাবে? ধারণা করা হচ্ছে এই অস্ত্র তুলে দিয়েছে তাদের বন্ধু ইরানি, যাতে ইসরায়েলকে চতুর্দিক থেকে চাপে রাখা যায়। Houthi launched what they called the Palestine 2 missile, a hypersonic ballistic weapon reportedly capable of reaching speeds as high as Mach 16. আর এই ঘটনাগুলো প্রমাণ করে ইয়েমেনের হুথিরা এখন আর সাধারণ কোনো বিদ্রোহী গোষ্ঠী নয়, তারা ইরানের মতোই আধুনিক প্রযুক্তি নির্ভর অপ্রতিরোধ্য এক সামরিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর যখনই বর্বর হামলা চালানো হয়, হুথিরা ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে তার জবাব দেয়। এমনকি কিছুদিন যুদ্ধবিরতির সময় তারা হামলা থামালেও ইসরায়েল পুনরায় অভিযান শুরু করতেই হুথিরা দ্বিগুণ শক্তিতে ঝাঁপিয়ে পড়েছে। এর জবাবে ইসরায়েল ইয়েমেনের রাজধানী সানায় প্রতিশোধমূলক হামলা চালিয়েছে, কিন্তু তাতে হুথিদের মনোবল ভাঙা যায়নি, বরং তাদের প্রতিরোধ আরও শানিত হয়েছে। তাই যখন ইরানের পারমাণবিক সক্ষমতা আর আইসিবিএম তৈরির হুঙ্কার ও সরাসরি যুদ্ধের জন্য চূড়ান্ত প্রস্তুতি, আর তার সাথে দক্ষিণ দিক থেকে ইয়েমেনের হুথিদের মতো এক ভয়ঙ্কর শক্তির উত্থান, সব মিলিয়ে অবৈধ রাষ্ট্র ইসরায়েল আজ এমন এক ফাঁদে পড়েছে যেখান থেকে বেরোনোর কোনো পথ তাদের জানা নেই।